এই শোনো, তুমি কি চাইছো? হ্যাঁ, তুমি কি তোমার বরকে হাতের মুঠোয় রাখতে চাইছো? ও আমার বর, হ্যাঁ, ও আমার ছাত্র, আর আমি হলাম ওরা বাংলা দিদিমণি। বুঝতে পেরেছেন? দিদিমণি। আমি ওনাকে পড়াতে এসেছি, ব্যাকরণ, কারক, সমাস এগুলো পড়াতে এসেছি। ওসব না আপনি বুঝবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত রাগ করিস না, তোর যা ইচ্ছে তুই তাই করিস। ধরে নে তুই হচ্ছিস ওর বাংলার দিদিমণি, ঠিক আছে? তারপর চলুন দিদিমণি, নিচে গিয়ে আপনি আপনার বিয়ের শাড়ি পছন্দ করবেন। আসুন। শুনতে পেয়েছেন? হ্যাঁ, বিয়ের শাড়ি পছন্দ করতে যাচ্ছি মিস্টার রুদ্রজি। এবার বুঝতে পেরেছেন আপনার প্রতি আমার কোনো ইয়ে নেই। বুঝতে পেরেছেন? আমি এখন বিয়ের শাড়ি পছন্দ করব, তারপর সেই শাড়ি পরে বিয়ের মণ্ডপে গিয়ে বিয়ের পিঁড়িতে বসবো। আসল বিয়ে, আপনার মতো না নকল বিয়ে না। সিঁদুর পরে দিল। সিনেমা হচ্ছে, হ্যাঁ সিনেমা হচ্ছে, শাহরুখ খান, সলমান খান। হ্যাঁ, চলি। হ্যাঁ চল চল চল। কিরে, তোর সত্যি ভাল লাগে না ওই মেয়েটাকে? মেয়েটা এইভাবে শাড়ি পছন্দ করতে গেল, আর সত্যি তুই কিছু বলবি না রুদ্রিক? তুই মুখ ফুটে কি কিচ্ছু বলবি না? না না, আমি বলেছি না, নিজে দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দেবো, ওর শাড়ি পছন্দ করে দেবো। চলো তো। কি বললি? আরে ওর শাড়ি পছন্দ করে দেবো, দরকার পড়লে ওকে বিয়ের সময় সাজিয়েও দেবো, ঠিক আছে? চলো। কি রে, তুই সত্যি পারবি তো বিয়ের সময় ওকে সাজাতে? কেন পারবো না? কি মনে করেছো কি তোমরা? আরে রুদ্রিক ব্যানার্জির অন্য ক্লাস, আর ওই ধরনের মেয়েরা না আমার জন্য তৈরি হয়নি। আমার ক্লাসে আমার জন্য অনেক মেয়েরা আছে, রিচা, রাত্রি, জ্যাসমিন। ওই ধরনের মেয়েরা না ঠিক আমার পোষায় না। দিদিমণি, একটা বাংলার দিদিমণি টাইপ, এই প্রত্যয়, কারো কবিতা টবিতা আমার ঠিক আসে না, বুঝলে? এইগুলো আমার ঠিক আসে না। কি যে চায় এই ছেলে মেয়ে দুটো নিজেরাই জানে না, সারাক্ষণ শুধু ঝগড়া করে মরছে। দেখো, আচ্ছা, তোমার এই শাড়িটা কেমন লাগছে? হ্যাঁ ভালোই তো। আমার মনে হয় এত উৎসাহ নিয়ে শাড়ি পছন্দ করাতে এসেছে আমার ছেলে, তাই রাজই বরং শাড়িটা পছন্দ করুক। রাজ, তুই পছন্দ করে দে কোন শাড়িটা পরবে। হ্যাঁ, আমি পছন্দ করে দিচ্ছি দুটো শাড়ি। না, এইটা ভালো লাগবে তিথিকে। আমাদের বাড়িতে বিয়ের আগে ছেলেরা মেয়েদের গায়ে হাত দেন। দাও দেখি। ঠিক আছে, রংটা ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। তুই রং পছন্দ করছিস? রুদ্রিক, তোর কি মাথা ফাতা খারাপ হয়ে গেল নাকি? তিথির শাড়ি তুই পছন্দ করছিস? ইয়েস, সব পছন্দ করব, তিথির শাড়ি, গয়না, সমস্ত সবকিছু। আচ্ছা, আর কি আছে দেখি। তুমি পছন্দ করবে? এই শাড়িটা দিন না। না, এই শাড়িটা না ঠিক তোমার সাথে যাবে না। অ্যাকচুয়ালি তোমরা দেখতে তো খুব একটা ভালো না, তাই এই রংটা না তোমার সাথে ঠিক ম্যাচ করবে না। কি? আমি দেখতে ভালো না? না, বেশ খারাপ দেখতে, একটা ওই শাকচুনি শাকচুনি ব্যাপার আছে।
হোয়াট ডু ইউ মিন? এই তুমি মাঝখানে কথা বলবে না। হোয়াট ডু ইউ মিন? এমনিতেও তোমার ঘরে যাচ্ছে, তখন ভালো করে দেখে নিও। আর আমাদের মেয়েকে না খুব একটা ভালো দেখতে নয়, তাই কোনো শাড়ি ঠিক করে ম্যাচ করছে না। কেন রে, কিছু তো বেশ মিষ্টি দেখতে, তাহলে পছন্দ হচ্ছে না কেন? আর ভাই, যদি পছন্দই হচ্ছে না তাহলে তুই সিঁদুর পরেছিলিস কেন? কি সিঁদুর পরানোর কথা বলছিলাম? বারবার শুধু একই প্রশ্ন তুলছেন। না না, ব্যাপারটা ঠিক তা না। আরে আপনি ওসব নিয়ে একদম টেনশন করবেন না কাকু। রুদ্রিক, তুই ওনাকে কাকু বলছিস? তুই তো আঙ্কেল বলতিস। হ্যাঁ, কাকু তো বলতেই হবে। অ্যাকচুয়ালি বাংলা বলতে হবে না, বাঙালিদের কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে যে। এসব কথা কে বলছে? বাবা রুদ্রিক, বাঙালি কালচার নিয়ে তুই ভাবছিস? হ্যাঁ অবশ্যই। আরে কি জানো, সংস্কৃত, হ্যাঁ বাঙালি সংস্কৃত। এই, ওটা সংস্কৃত নয়, ওটা সংস্কৃতি। মাথা মোটা একটা। কতবার বলবো হ্যাঁ যে সংস্কৃত আর সংস্কৃতি আলাদা। সংস্কৃত হচ্ছে একটা। থাক, তোমাকে আর বাংলা ক্লাস শুরু করতে হবে না। তুমি বরং শাড়ি পছন্দ করো। হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছি কাকিমা। আচ্ছা পছন্দ করো। কি কি কাকিমা? রুদ্রিক, তুই ওনাকে কাকিমা বলছিস? আমি তো ভাবতেই পাচ্ছি না যে তুই কাউকে কাকিমা বলবি। আগে তুই আন্টি বলতিস না? বললাম না, বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। কি তাই না তিথি? হ্যাঁ, এই তো সুবুদ্ধি হয়েছে। হ্যাঁ ঠিক, এমন বাংলা বলবো না আর ধুতি পাঞ্জাবি পরবো, সারাক্ষণ বাংলা বলে যাব। ঠিক ওই ওই পানুর মতো সাধু ভাষায় কথা বলবো। দাও দেখি শাড়িটা দিন। হ্যাঁ, একটাও শাড়ি পছন্দ হচ্ছে না। একটা শাড়িও পছন্দ হচ্ছে না মানেটা কি? হ্যাঁ, ইয়ার্কি মারছেন আমাদের সঙ্গে? মস্করা করা হচ্ছে নাকি? এইখানে আপনি এসে আমাদেরকে কিন্তু ইনসাল্ট করার চেষ্টা করছেন। আমি সব দোকান খুঁজে এতগুলো শাড়ি নিয়ে এলাম, এইখান থেকে নাকি একটা শাড়িও পছন্দ হচ্ছে না। কোনটা পছন্দ হচ্ছে না? কোনটা? আমার তো সবগুলো ভালো লাগছে। আরে দাঁড়াও এক মিনিট। রুদ্রিক, আরে কোথায় যাচ্ছিস? এই পাগল খেপেছে, কোথায় গেল আবার রুদ্রিক? আমার ছেলেটা কিন্তু তিথিকে সাজিয়েই ছাড়বে, একেবারে কোণের সাজে সাজিয়ে ছাড়বে, বুঝতে পেরেছিস? বাবা, তুমি সব কি বলছো কি? হ্যাঁ, ও যে ঠিক কি চাইছে কে জান। দেখো কোথায় আবার চলে গেল। আচ্ছা, এই শাড়িগুলোর মধ্যে ওর একটাও পছন্দ হচ্ছে না? আবার আবার কি সব বলছে যে আমি নাকি দেখতে ভালো না। যদি আমি দেখতে না ভালো হই তাহলে আমার সঙ্গে ইয়ে করছে কেন? কি করছে? ওই যে আমাকে তাহলে বিয়ে করতে দেবে না কেন? হ্যাঁ, চোখ মুখ দেখে তো মনে হচ্ছে একেবারে বসে বসে ক্রাশ খাচ্ছে, আমাকে ব্লাশ করছে আমাকে দেখে দেখে। এই হচ্ছে তোমার বেনারসি। কি ড্যাড, কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে শাড়িটা। তা এটা কি পছন্দ? হ্যাঁ, সব দামি জিনিসে তোমাকে একবার ভরিয়ে দেবো, বুঝতে পেরেছো? আমার নাম রুদ্রিক ব্যানার্জি।